রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আল্লাহ কোরআনে শর্ত লাগিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো কি করতে হবে? ফাত্তাবিউনি, বলে দাও মানব জাতিকে, তোমার উম্মতকে যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে, আমাকে মেনে চলতে হবে, আমার পেছনে পেছনে চলতে হবে, আমাকে ফলো করতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসার দাবি থাকে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহকে ভালোবাসি, মুসলিম সবাই দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহকে যখন ভালোবাসেন তো এর দলিল কি? এর প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, এটা হচ্ছে দলিল, প্রুফ। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন। তাহলে কার অনুসরণ করতে হবে? একটু আগে বললাম যে যারা নামাজ নষ্ট করে, নামাজকে বরবাদ করে, তারা কিসের অনুসরণ করে? শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করে, তার মনের পূজা করে, মনে যা চাই, যে মনে চাই, যেইভাবে চাই সেভাবে নামাজ পড়ে, এইভাবে নামাজ পড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, আল্লাহকে ভালোবাসার দাবিদার এবং সত্যিকার আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্য, তারা ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করে। আপনাকে নবীর অনুসরণ করতে হবে, আপনাকে নবীকে মেনে চলতে হবে জীবন প্রতিটি ক্ষেত্রে। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। যদি নিজের ভুল ভ্রান্তি মাফ করাইতে হয় আর আল্লাহর মহব্বত পেতে হয়, আর আল্লাহকে ভালোবাসেন এই দাবির দলিল প্রমাণ পেশ করতে হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? অনুসরণ করে তার পিছনে পিছনে চলতে হবে। এই জন্য নামাজ সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস বলছেন সাহাবাই কেরামদেরকে, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন তোমরা আমাকে দেখলে বা দেখছো, ওয়াসাল্লি, যে আমি নামাজ পড়ছি। কার মতো নামাজ পড়তে হবে? কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে হবে। যদি বলেন এই কথা ছাড়া ভিন্ন কোনো কথা, যা আমরা আমাদের মজহাব দিয়ে নামাজ পড়ি, তো চলবে এটা? হ্যাঁ, আপনি বলবেন আপনার মজহাবের নামাজ পড়ি, আর আরেকজন ইন্দোনেশিয়ান বা কেরালা বলবে আমি আমার মজহাবের নামাজ পড়ি, শাফি। হ্যাঁ, আর একজন মালিকি বলবে, আফ্রিকান কালো হাত ছেড়ে নামাজ পড়ে, তারাও বেশ কিছু নামাজে ভুল করে, তারা বলবে আমরা আমাদের মজহাবের তরিকা বা আমাদের ইমামের তরিকায় নামাজ পড়ি। হ্যাঁ, আরেকজন হাম্বলি বলে আমি ইমাম আহমদ বিন হাম্বলের তরিকায় নামাজ পড়ি। তাহলে নবীর এই হাদিসের উপর আমল হইল? নবী বলেছেন যে কোন একজন ইমামের তরিকায় নামাজ পড়ো, বলেছেন নাকি? কি বলছেন? সাল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, না তোমাদের ইমামকে দেখলে, হ্যাঁ, তোমাদের মজহাবের ইমাম সাহেবকে দেখলে, কথা বলেছেন। কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, ওয়াসাল্লি, নামাজ পড়তে, যেমন আমাকে নামাজ পড়তে ওই রকম নামাজ পড়া, ওই নামাজ পড়তে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি নামাজ না পড়েন, তার নামাজের মতো নামাজ না হয়, তার নামাজকে শিখে সেই নামাজের যদি বাস্তবায়ন না করেন, তাহলে নামাজকে নষ্ট করলেন।